তুই ব্যাপারটা বুঝির লাগছিস না। মোর লাইফটা যেমন দেখা যায় মোর লাইফটা এমন না। মোর খুব গরিব ফ্যামিলির চ্যাংড়া। তুই ওর না থাকলে ওটা তোর খুব কষ্ট হবে। কষ্ট হবে তো মোর হবে, ভালো যখন বাসছং তো অতটুকু কষ্ট আমি সহ্য করি নিম। তুই ব্যাপারটা বুঝির লাগছিস না। আমার বাড়ি যদি ভাত রাঁধবি না, গ্যাসটা পর্যন্ত নাই, আকাত রান্দা খায়। আকাত রান্দিন তা কি হয়েছে? আকাত রান্দি কি মানুষ খায় না? আর রান্না বাড়ি কি আছে? যদি 2 দিন ভাত না থাকে না মোর তাও হবে। তুই বুঝির লাগছিস না। আমার তোমার মতো পাকা বিল্ডিং বাড়ি নাই, আমার কাঁচা বাড়ি, মাটির বাড়ি, মাটির আগি না। তুই কেন করে করবো? মাটির বাড়ি তো কি হয়েছে, মুই তোক ভালোবাসং, তোর বাড়ি ঘর না। আর তোর মাটির বাড়ি আছে না, ওইটাই মোটটা রাজমহল। তুই ব্যাপারটা বুঝির লাগছিস না রে। মুই তো কেমন করি বুঝাম। দেখ মুই তো চাউমিন, বিরিয়ানি, মোগলাই, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেলে নিয়ে যা খোয়ার পাবি না। আমার একবেলা ভাত খেতে আর একবেলা আমার ভাত জোটে না। অমন করি আমার চলে, নুন পন্তা খায়। তুই অমন করে থাকির পাবো না। তুই সাতর থাকলে মোর ভোকি ধরে না, আর তুই খাওয়া দাওয়ার কথা কইস। তাহলে তোর এইটাই ফাইনাল ডিসিশন? হ্যাঁ এমন করি মোর সঙ্গে থাকবো? হ্যাঁ, মুই এং করে থাকি। সবকিছু মানে নিয়া হ্যাঁ এমন করে বিয়ে করবো? হ্যাঁ, বিয়ে করি। ঠিক আছে, তোর যদি কোনো অসুবিধা নেই তাহলে মোর আর কি অসুবিধা। কিন্তু আমরা রাজি না। তো কচুর না মোর বোনের সাথে মেলামেশা না করে। দাদা উনাকে মারিস? তা উনি কি ফুল দিয়ে পূজা দিবে? ওই তোকে এর আগের দিন কওয়া হয়েছে না তুই আমার বেটির সাথে মেলামেশা করবি না? তুই আজকে ওকে আসছিস যে? মুই না ভালোবাসো। তোর ভালোবাসা? দাদা আর যদি তোমরা কাউ ইনার গায়ে হাত দেন তাহলে মুই নিজেকে শ্বাস করে ফেলাম, মোর হাত কেটে ফেলাম। আর মুই ইনাক ভালোবাসো, মুই ইনাক বিয়া করাইম। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কি দেখি ইনাক বলছিস? ইনার না করে কোনো কাজ না, ইনার কোনো পয়সা করি, তুই কি খাবো উনার বাড়ি যা? মুই না খায়া থাকিম, তাও মুই ইনাক বিয়া করিম। এই শালাকে দাদা ঠিক আছে, এইটাই তোর ডিসিশন দাও, তাহলে মোর ডিসিশনটাও শুনি নে। এ বাবু চল, আজকে থেকে তোর বোন মরে গেছে, আজকে থেকে তোর কোনো বোন নাই আর মোরও কোনো বেটি নাই, চল। ওই কালকে একটা সোয়াবিন আনেন তো, তরকারি খামো। একই তরকারি রোজ কত খায়? সোয়াবিন লেটা কি খায়? সোয়াবিন লে ভালোই লাগে না। না আনেন না, মোর খাওয়ার মন গেছে। আচ্ছা দেখা যাক। আর ওই রোজ রোজ ওই পন্তা, মানে 1.5 মাস থেকে তো পন্তাই চলে লাগছে না, ওর জন্য ঠিক আছে, দেখো যদি কাজ কামাই হয় তা আনি মেলে 100 গ্রাম সোয়াবিন। তোমার কোন দিন কাজ কামাই হয়? বিয়ার আজকে 1 বছর হয়ে গেল, তোমরা একটা দিনও মুখ মাছ মাংস রান্না খাওয়ালেন না। আর একদিন ওই সোয়াবিন খাওয়ার চালু তো তাও তোমার কাজ কামাই হবে, তারপরে তোমরা নিয়ে আসবে। ডেলি আমার পন্তা পন্তা পন্তা। কে তো বিয়ে করার কি হইছ তোর মনে নাই? বুঝাম। দেখ মুই তো চাউমিন, বিরিয়ানি, মোগলাই, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেলে নিয়ে যা খোয়ার পাবি না। আমার একবেলা ভাত খেতে আর একবেলা আমার ভাত জোটে না। অমন করি আমার চলে, নুন পন্তা খায়। তুই অমন করে থাকির পাবো না। তুই সাতর থাকলে মোর ভোকি ধরে না, আর তুই খাওয়া দাওয়ার কথা কইস। মুই কি জানো যে আগে খাবার পাবেন না জন্য একটা দিনও বছরে খাবার পাবেন না। সে কথা তো ওই জন্য আমি আগত করছি না, এলা তো আর কয়া লাভ নাই না। মা ফোন করছে, দেখ কি কয়। হ্যালো হ্যালো মাইনো, কি করে যাচ্ছিস? এ খাওয়ার লাগছং? ভালো আছিস? হ্যাঁ মুই ভালো আছং, তোমরা ভাল? হ্যাঁ হ্যাঁ। তা কি তরকারি? মশরুম দিয়া। বাবা না খাও, সদাই দিন এখানে পাঠার মাংস খানা খাবে। হ্যাঁ ওই তোর জামাই দেখ না মশরুম ছাড়া খাওয়ারই পায় না, আর মুইও তো মশরুম ছাড়া খাওয়ার পাই না, যার জন্য রোজই মশরুম হয়। মাইনো শোন, তোর ভাস্তির কিন্তু হয়েছে জন্মদিন। হ্যাঁ দেখো যাওয়ার পাং না না পাং। জেদ লাগাইছে তোর কিন্তু আইসিয়ে লাগবে। আর বেশি কিছু করবো না, ফ্রাইড রাইস আর মাংস। হ্যাঁ ফ্রাইড রাইস আর মাংস? ঠিক আছে যাইম যান। তাই ওই তোর বাবা আর তোর দাদা বা কোনদিন তোমার বাড়ি নিমন্ত্রণ দিবে যায়, মুই তোকে আগতে কলম কিন্তু। হ্যাঁ ঠিক আছে আশির কইস। আচ্ছা মা ঠিক আছে তাহলে খুলুন। ওই মুই কিন্তু যাইম জন্মদিন খাবার। হ্যাঁ যাবো। মোক কইছিল আমার কিন্তু বাড়িঘর কাঁচা, আর মুই কইছিলুম। তুই বুঝির লাগছিস না। আমার তোমার মতো পাকা বিল্ডিং বাড়ি নাই, আমার কাঁচা বাড়ি, মাটির বাড়ি, মাটির আগি না। তুই কেন করে করবো? মাটির বাড়ি তো কি হয়েছে, মুই তোক ভালোবাসো, তোর বাড়ি ঘর না। আর তোর মাটির বাড়ি আছে না, ওইটাই মোটটা রাজমহল। কে যে কথাটা কবার গেছিলুম। হ্যালো বান্ধবী ক
হ্যালো বান্ধবী, কেমন আছিস? তুই ভালো আছো তুই? হ্যাঁ মুই তো ভালোই আছো। তা তুই কি করিস? কি আর করং, ঠ্যাংের উপরে ঠ্যাং তুলে বসি আছো। তোরে শুক্রে বান্ধবী, যখনই ফোন করো তখনই তুই ঠ্যাংের উপর ঠ্যাং তুলে বসে থাকিস। কি আরে তোর কি কোনো কাজ নাই? আরে কি কাজ এটা, কত পুরা টাইলস লাগা বাড়ি, কোনো কামই নাই। রান্না করব তার জন্য আছে কাজের লোক, কাপড় ধোবো তার জন্যও কাজের লোক আছে, ঘর মোছা ঝাড়া সবকিছুর জন্য কাজের লোক ঠিক করা আছে। তা মুই ওটা আর কি করম, কোনো কাজই নাই। সারাদিন ঠ্যাংের উপরে ঠ্যাং তুলে দিয়ে বসে থাকো আর খাওয়া দাওয়া আর ঘুম। মোরও তো বিয়ে ঠিক হয়েছে বান্ধবী, কদিন পর তো মোরও বিয়েও। মোর শ্বশুরবাড়িতে যেন তোর শ্বশুরবাড়ির মতো হয়। মোর মতো শ্বশুর বাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, কপাল লাগবে কপাল। তা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তুলুং, হ্যাঁ পরে কথা হবে। এই সব কাজের মাসে হলো মুই মুই। কিরে কি হয়েছে, মেজাজ কিসের? না না কিছু না, আই লাভ ইউ। ঘন্টার চুলা কত আর চুলা ত্রাণ দিম। ওই একটা গ্যাস কিনে দিবার পান না? কি যে আরে কঙ্গে একটা গ্যাস কিনে দিলে নয়। হর অঙ্কুরে চলে গেল। তুই ব্যাপারটা বুঝির লাগছিস না। আমার বাড়ি যদি ভাত রাঁধবো না, গ্যাসটা পর্যন্ত নাই, আকাত রান্না খায়। আকাত রান্দিম তা কি হয়েছে? আকাত রান্ধি কি মানুষ খায় না? আর রান্না বাড়ি কি আছে, যদি 2 দিন ভাত না থাকে না মোর তাও হবে। মুই কি জানুম যে কথাগুলো একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। জীবনটা মনে করে শেষ, আর লাগে না। কিরে বান্ধবী, বিয়ে করি তো ভুলিয়ে গেছিস রে। আরে না না বলুন নাই, কি করিস? এ রান্ধক আর কি। ও রান্না বাড়ি, মেয়ে মানুষের এটাই তো একটা জ্বালা রে, রান্না বাড়ি। হ্যাঁ কিসের ওটা জ্বালা, রান্না বাড়ি তো করাই খাবে, আর এত তো কোনো ঝামেলাই নেই। মুই তো আর গ্যাসত রান্ধক না, না রাইস কুকারে ভাত হয়, ভাজা টাজা সব মাইক্রো ওভেনে হয়। মোর কোনো ওগুলো রান্না বাড়ির চাপ নাই বুঝছিস। তাও যে এতটুকু করং, তাও হঠাতে মোটাতে। আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু, রাখো গেলা। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। আমি ভাত বসে দিম রাইস কুকারত। আবার নিজের এটা খাওয়ার নাই, কোন আর ওইটা ফকির আসিল। কাই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। গোয়াল ঘর তুই? বাবা তুই? এলা চোখের জল ফেলে লাভ আছে মাগো। তোকে যখন কইছিলাম শালা বলে তুই বলে হাত কাটি শুনার জন্য, নে এলা বোঝে ঠেলা। না মুই ভালো আছং বাবা, মুই সুখে আছং। হ্যাঁ মাগো, তুই যে কত ভালো আছিস সেটা না মুই আজকে নিজের চোখে দেখির পাওয়া ধরছ। যেই বেটি মোর একটা ফল কাটি খায় নাই, তাই আজি গোয়াল ঘর সামনে ধরছে, গোবর ফেলে ধরছে। কি আর করবো বাবা, যেটা কপালত আছে সেটা তো হবেই। কপালত তো তোর অন্য কিছু লেখা ছিল মাগো, তুই তোর নিজের কপালের লিখন তুই নিজে পাল্টে দিছিস। হ্যাঁ ছাড় গেলা বাবা, চ ঘর চল। সে তো ঠিকই আছে মাগো, সে না সারি মেয়ে, কিন্তু তোর এই অবস্থা দেখি মোর তো সেই কষ্ট লাগে যাচ্ছে। তুই ফোনত কত কিছু কই, সেটা ওটা এটা সেটা, সেটা আজকে তোর সামনাসামনি দেখলুম যে তোর এই অবস্থা। আরে কিছু না, চ চল আর কি, আয় জামাই কোটে তা আসেও না, কাজত গেছে, ফোন করো।